শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন। নালিতাবাড়ীর শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন। শেরপুরের নালিতাবাড়ীতে সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 27 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 7টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাবেক সভাপতি আবু নাঈম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু নাঈম বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে সেবা ক্ষুদ্র সমবায় সমিতির টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকার অভিযোগ এনে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট ভিত্তিহীন। আমি সমিতির সভাপতি থাকা অবস্থায় আমার শিক্ষাগত অযোগ্যতার সুযোগে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী মেহেদী ইমাম সিয়াম ও কোষাধ্যক্ষ এমদাদুল হক চাতুরতার সাথে গ্রাহকের টাকা তুলে আত্মসাৎ করে। আত্মসাতের বিষয়টি আমি বুঝতে পেরে গ্রাহকের টাকা ফেরত দিতে বললে সাধারণ সম্পাদক কৌশলে এমদাদুল হককে এলাকা থেকে পালিয়ে যেতে সাহায্য করে। পরে গ্রাহকের টাকার চাপে 2023 সালে আমি শেরপুর আদালতে এমদাদুলের বিরুদ্ধে টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেয় ও এমদাদুল হকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিভিন্ন সাক্ষ্য গ্রহণ শেষে বর্তমানে মামলাটি রায় প্রকাশের ধার প্রান্তে রয়েছে। এমতাবস্থায় মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হঠাৎ করে এমদাদুল ও মেহেদী গংচক্র সক্রিয় হয়ে বিভিন্ন সংবাদপত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রচার করে যাচ্ছে, যার কোনো সততা নেই। আমি এসব অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া আবু নাঈম জানান, যে কোনো দিন মামলার রায় ঘোষণা হতে পারে। এমদাদুল ও মেহেদী মামলা উঠিয়ে নেওয়ার জন্য তাকে ভীষণভাবে চাপ প্রয়োগ করছে, এমনকি মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দিয়েছে বলে নাঈম জানিয়েছেন। উল্লেখ্য, 2018 সালে শেরপুর জেলার সমবায় দপ্তর থেকে নিবন্ধিত হয়ে উপজেলার আমবাগান বাজারে সেবা ক্ষুদ্র সমবায় সমিতি নামে সমিতিটি কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সমবায় দপ্তরের অডিটে সমিতির মূলধন না থাকা এবং কারণ দর্শানোর সন্তোষজনক জবাব না দিতে পারায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। রাস্তায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। উপজেলায় কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। আমি তেমন লেখাপড়া না জানলেও বেদুপুরা গ্রামে মৃত রফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ মেহেদী ইমাম সিয়াম ও কেন্দুয়াপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে এমদাদুল হক জোরপূর্বক আমাকে উক্ত সমবায় সমিতির সভাপতি ও শাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করেন। এমদাদুল হয় কোষাধ্যক্ষ। পরবর্তীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে শাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে মৌখিকভাবে মেহেদী ইমাম সিয়ামকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে এমদাদুল হক নিযুক্ত হন। আমি কোনো কিছু টের না পেলেও তারা মূলধন সঞ্চয় স্কিম চালু করে সদস্যদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। আমি উক্ত বিষয় টের পেয়ে গেলে তাদেরকে সদস্যদের টাকা ফেরত দিতে বললে বাদে বিপত্তি তারা সদস্যদের টাকা ফেরত দিতে তালবাহানা শুরু করে। ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করলে মেহেদী ইমাম সিয়াম নিজে এমদাদুল হককে বাসে তুলে দেয় এবং দুজন মিলে টাকা ফেরত দিবে মর্মে আমার নিকট মেহেদী তার নিজস্ব লাইসেন্স ও অন্যান্য ডকুমেন্ট জমা রাখে। এদিকে মাসের পর মাস চলে গেলেও টাকা দেওয়ার নামই নেয়নি তারা দুজন। আমার হাতে মেহেদী ইমাম সিয়ামের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও স্থানীয়রা
গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তার বিরুদ্ধে মামলা না করায় কাল হয়ে দাঁড়িয়েছে। তবে আমি এমদাদুলের বিরুদ্ধে শেরপুর আদালতে একটি মামলা দায়ের করি। তা বর্তমানে সিআর আমলি আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রকাশের দায় প্রান্তে রয়েছে, যাহার মামলা নং 104/2023। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়ে দেশের স্বনামধন্য পত্রিকা সমকাল সহ বিভিন্ন পত্রিকায় গরিবের টাকা নিয়ে হাওয়া শিরোনামে এমদাদুল কর্তৃক প্রতারণা ও অর্থ আত্মসাতের পরিকল্পিত ঘটনায় সংবাদ প্রকাশিত হয়। শুধু তাই নয়, শেরপুর সিআর আমলি আদালত এমদাদুল হকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিভিন্ন পত্রিকায় ধরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু এরপরও তাদের চক্রান্ত থেমে থাকেনি। বিভিন্ন জালিয়াতি কাগজের মাধ্যমে তারা যুগ সাজসে আমাকে আসামি করে মামলা দায়ের করে, কিন্তু নিজেরা বাঁচতে আমাকে ও শাহিনুর ইসলামকে দোষী সাব্যস্ত করে একাধিক গণমাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলা কাগজ পত্রিকায় সম্পাদক ও সময়ের আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির ভাই আমার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। আমি দিতে অস্বীকার জানালে পত্র সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক সাধারণ সম্পাদক মেহেদি ইমাম সিয়ামের সাথে যুগ সাজসে তিনি আমার বিরুদ্ধে খবর প্রকাশ করেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা বিজ্ঞাপন জানাচ্ছি। উল্লেখিত ঘটনার পর থেকেই অদ্যাবধি আমি আমার নিজ বাড়িতে বসবাস করছি এবং যাদের কাছ থেকে তারা টাকা নিয়ে পালিয়েছে তাদের সাথে মিলে মামলা পরিচালিত করছি। মামলা রায় যে কোনো তারিখে ঘোষণা হতে পারে বিদায় এমদাদুল হক মিথ্যা তথ্য ছড়িয়ে আদালতের রায়কে প্রভাবিত করার পায়তারা করে যাচ্ছে এবং আমাকে এমদাদুল হক এবং মেহেদি মামলা উঠিয়ে নেওয়ার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করছে। আমি যদি মামলা উঠিয়ে না নেই, সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাকে মেরে ফেলবে বলে তারা হুমকি প্রদান করছে। সেই কারণে আজ আমি আপনাদের সম্মুখে উক্ত ঘটনার সঠিক বিবরণ উপস্থাপন করলাম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বার্থে ঘটনার তদন্ত সাপেক্ষে আপনারা সঠিক তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করে এই প্রতারক চক্রের হাত থেকে আমাদের বাঁচাতে সহযোগিতা করুন। নিবেদক আবু নাইম, কেন্দ্রপাড়া, আমবাগান বাজার, নালিতাবাড়ি।